হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। গত কিছুদিন ধরে আমার ডিউটি প্রেশারটা একটু বেশি থাকার জন্য আমি ভিডিও আনতে পারিনি। আজকে আমরা ইকোনমিক্সে দুটি বেসিক টার্ম, এক তো হচ্ছে যে ডাইরেক্ট ট্যাক্স আর দ্বিতীয়টি হলো ইনডাইরেক্ট ট্যাক্স। এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সকে বোঝার জন্য আমাদের দুটি জিনিসের অর্থাৎ দুটি ওয়ার্ডের হেল্প নিতে হয়, এবং এই দুটি ওয়ার্ডকে যদি আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করে বুঝতে পারি তাহলে আমরা ডাইরেক্ট ট্যাক্স কোনটা, ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা, ট্যাক্সের নাম শুনে বা ট্যাক্সটা দেখেই আমরা কিন্তু বলে দিতে পারবো। তো সেই দুটি টার্ম আমরা প্রথমে জানব। প্রথম টার্মটি হলো পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্ট অফ ইনসিডেন্স কাকে বলে? অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ পয়েন্ট অফ ইম্প্যাক্ট। তো সেই পয়েন্ট অফ ইম্প্যাক্ট কাকে বলে, এই দুটি জিনিস আজকে আমরা জানব প্রথম। তো পয়েন্ট অফ ইনসিডেন্স হলো, পয়েন্ট অফ ইনসিডেন্স আমরা কাকে বলবো? পয়েন্ট অফ ইনসিডেন্স আমরা সেই ব্যক্তিকে বলবো যে ব্যক্তি অ্যাকচুয়ালি ট্যাক্সটাকে পে করে। আমরা বিভিন্ন কারণে সরকারকে ট্যাক্স দিই। এখন এই ট্যাক্সটা অ্যাকচুয়ালি যার পকেট থেকে সরকারের কাছে যাবে, অর্থাৎ ট্যাক্সের যে বার্ডেন, ট্যাক্সের যে বোঝা, সেটা অ্যাকচুয়ালি যার উপর দিয়ে গেল, অর্থাৎ যে অ্যাকচুয়ালি টাকাটাকে সরকারকে দিল, যার পকেট থেকে, যার ইনকাম থেকে টাকাটা গেল, সেই ব্যক্তিকে আমরা বলবো পয়েন্ট অফ ইনসিডেন্স। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ পয়েন্ট অফ ইম্প্যাক্ট। তো পয়েন্ট অফ ইম্প্যাক্ট কাকে বলে? পয়েন্ট অফ ইম্প্যাক্ট কিন্তু নিজের পকেট থেকে টাকাটা সরকারকে দেয় না, অন্য কারোর টাকা সরকারকে পৌঁছে দেয়, অর্থাৎ পৌঁছানোর একটা মাধ্যম হিসেবে কাজ করে, তাকে বলবো আমরা ইম্প্যাক্ট। সাপোজ ধরি আমরা কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছি। কোনো একটা রেস্টুরেন্টে খাওয়ার পর আমরা এখন সবাই জেনে থাকি যে খাওয়ার পর একটা ট্যাক্স আমাদেরকে দিতে হয়, যেটার নাম হলো জিএসটি। একটা শেষে একটা জিএসটি বলে একটা টাকা আমাদেরকে পে করতে হয় সরকারকে। আচ্ছা, এই জায়গা থেকে আমরা ভালো করে বুঝবো ব্যাপারটা। এক্ষেত্রে খাবার খেলাম আমি, টাকাটা পে করলাম আমি। সাপোজ আমি ধরছি 200 টাকা হলো আমার বিল, তার মধ্যে দেখা গেল 50 টাকা, একটা সাপোজ ধরে নিচ্ছি আমি যে 50 টাকা আমার একটা ট্যাক্স এসছে, সেই 50 টাকা আমাকে সরকারকে দিতে হবে। তাহলে এই যে ট্যাক্স, এই যে 50 টাকাটা অ্যাকচুয়ালি কে দেবে? অ্যাকচুয়ালি আমার পকেট থেকে যাবে। আমি অ্যাকচুয়ালি আমার ইনকাম থেকে 50 টাকাটা সরকারকে পে করব। তাহলে আমি হলাম সেই ব্যক্তি যার নাম পয়েন্ট অফ ইনসিডেন্স। অর্থাৎ পয়েন্ট অফ ইনসিডেন্স হচ্ছে যে নিজে পকেট থেকে টাকাটা দেয়। এক্ষেত্রে আমি সরকারকে নিজে পকেট থেকে টাকাটা দিচ্ছি, তাই আমি হলাম পয়েন্ট অফ ইনসিডেন্স। কিন্তু আমি তো ডাইরেক্ট সরকারের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছি না। আমি কাকে দিচ্ছি? রেস্টুরেন্টে যে ওনার রয়েছে তাকে দিচ্ছি, রেস্টুরেন্টকে দিচ্ছি। রেস্টুরেন্ট একটা মাধ্যম আমার আর সরকারের মধ্যে, যেখানে আমার ওই 50 টাকাটা নিয়ে সে সরকারের কাছে পৌঁছে দিচ্ছে। তাহলে সে একটা মাধ্যম হিসেবে কাজ করছে। তাহলে সরকারকে পেমেন্টটা কে করছে? রেস্টুরেন্ট করছে। কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা কে দিচ্ছে? অ্যাকচুয়ালি টাকাটা নিজের পকেট থেকে আমার যাচ্ছে। তাহলে আমি হলাম পয়েন্ট অফ ইনসিডেন্স, আর রেস্টুরেন্ট হলো পয়েন্ট অফ ইম্প্যাক্ট। অর্থাৎ যে সরকারকে টাকাটা পৌঁছে দেয়, সরকারকে যে টাকাটা পে করছে সে হলো পয়েন্ট অফ ইম্প্যাক্ট। আর যে অ্যাকচুয়ালি নিজের পকেট থেকে টাকাটা খরচা করছে, যে ট্যাক্সটা যার ওপর পড়ছে, ট্যাক্সটা যার ওপর ইম্পোজ হচ্ছে, যে অ্যাকচুয়ালি ট্যাক্সের বোঝাটা নিচ্ছে, তাকে বলা হবে পয়েন্ট অফ ইনসিডেন্স। এক্ষেত্রে ট্যাক্সের বোঝাটা কে নিয়েছে? 50 টাকাটা কে পেমেন্ট করেছে? আমি পেমেন্ট করেছি। তাহলে আমি হলাম পয়েন্ট অফ ইনসিডেন্স। আর আমি তো ডাইরেক্ট সরকারের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসিনি টাকাটা। আমি কি করেছি? আমি রেস্টুরেন্টকে দিয়েছি, রেস্টুরেন্ট গিয়ে সরকারকে দিচ্ছে। তাহলে ওই রেস্টুরেন্ট হলো পয়েন্ট অফ ইম্প্যাক্ট। ঠিক আছে? এখন এই দুটি জিনিস জেনে গেলে, এই দুটি জিনিসকে ভালোভাবে বুঝতে পারলে আমরা বুঝতেই পারবো খুব সহজে যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স আর কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স মানে এই পয়েন্ট অফ ইনসিডেন্স এবং পয়েন্ট অফ ইম্প্যাক্ট একই ব্যক্তির ওপর আসবে। ডাইরেক্ট ট্যাক্স মানে পয়েন্ট অফ ইনসিডেন্স ও পয়েন্ট অফ ইম্প্যাক্ট একই ব্যক্তির ওপর আসবে। অর্থাৎ যে তার নিজের পকেট থেকে টাকাটা পে করবে, যে তার নিজের পকেট থেকে টাকাটা পে করবে, যে অ্যাকচুয়ালি ট্যাক্সটা দেবে সরকারকে, সেই ব্যক্তিই গিয়ে সরকারের ঘরে গিয়ে ট্যাক্সটা দিয়ে আসবে। তার মানে কি? অ্যাকচুয়ালি পকেট থেকে টাকাটা আমার যাচ্ছে, তাহলে আমি হলাম পয়েন্ট অফ ইনসিডেন্স।
আর আমি যে সরকারকে যদি দিয়ে আসি, তার মানে আমি পয়েন্ট অফ ইম্প্যাক্ট। তাহলে এক্ষেত্রে একই ব্যক্তির ওপর পয়েন্ট অফ ইনসিডেন্স ও পয়েন্ট অফ ইম্প্যাক্ট আসে। এই ট্যাক্সটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। কীরকম? এক্সাম্পলের মাধ্যমে বুঝেই। এক্সাম্পল হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স একটা নির্দিষ্ট সীমা, আমার একটা নির্দিষ্ট সীমার উপর হয়ে গেলে ইনকাম, আমাকে ইনকাম ট্যাক্স পে করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে ইনকাম ট্যাক্স আমার ওপর লাগবে, তাই না? আমার ওপর যখন লাগবে, টাকাটা কে পে করবে? আমিই পে করব। তাহলে আমার ওপর ট্যাক্স লাগলো, আমি টাকাটা পে করলাম, মানে আমার পকেট থেকে টাকাটা গেল, আমার পকেট থেকে খরচা হলো, তাহলে আমি হলাম পয়েন্ট অফ ইনসিডেন্স। আচ্ছা, আমার টাকাটা তো অন্য কেউ পে করবে না, আমার টাকাটা কে পে করবে? আমার টাকাটা আমি গিয়ে সরকারকে দিয়ে আসবো, তাহলে আমি হলাম ইম্প্যাক্ট, পয়েন্ট অফ ইম্প্যাক্ট। বোঝা গেল? তাহলে আমার ওপর ইনকাম ট্যাক্স লাগছে, আমাকে নিজের পকেট থেকে টাকাটা বের করে সরকারকে দিতে হবে, আমি হলাম পয়েন্ট অফ ইনসিডেন্স। আর সরকারের ঘরে আমার হয়ে কেউ টাকা দিয়ে আসবে না, আমাকেই নিজেকে গিয়ে সরকারকে টাকাটা পে করতে হবে, অর্থাৎ আমি হলাম ইম্প্যাক্ট। এক্ষেত্রে পয়েন্ট অফ ইনসিডেন্স ও পয়েন্ট অফ ইম্প্যাক্ট সেম ব্যক্তির ওপর আসছে, আমার ওপরই আসছে, আমি পয়েন্ট অফ ইনসিডেন্স, আমি পয়েন্ট অফ ইম্প্যাক্ট। তাহলে এই ট্যাক্সটাকে আমরা বলবো ডাইরেক্ট ট্যাক্স। এই ট্যাক্সটাকে আমরা কি বলবো? ডাইরেক্ট ট্যাক্স। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে এই পয়েন্ট অফ ইনসিডেন্স আর পয়েন্ট অফ ইম্প্যাক্ট আলাদা পার্সনের ওপর আসে, আলাদা ব্যক্তির ওপর আসে। কীরকম করে? ওই যে রেস্টুরেন্টের এক্সাম্পলটা ভাবি একবার। আমি গেলাম রেস্টুরেন্টে, গেলাম 50 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে সরকারকে, জিএসটি নামে একটা ট্যাক্স চলে এসছে, সেই জিএসটি ট্যাক্সটা আমাকে দিতে হবে সরকারকে। আমি যখন খেয়েছি, ট্যাক্সটা আমাকেই লাগবে, 50 টাকা ট্যাক্স আমি দিলাম, আমি হলাম ইনসিডেন্স, পয়েন্ট অফ ইনসিডেন্স, যেহেতু আমার পকেট থেকে টাকা যাচ্ছে। কিন্তু আমি সরকারের কাছে গিয়ে, সরকারের ঘরে গিয়ে আমি কিন্তু টাকাটা পে করে আসছি না, আমি কাকে দিচ্ছি? আমি দিচ্ছি রেস্টুরেন্টকে। রেস্টুরেন্ট আমার মাধ্যম হয়ে, মানে আমার টাকাটা রেস্টুরেন্ট কী করছে? সরকারের কাছে দিয়ে আসছে। তাহলে পয়েন্ট অফ ইম্প্যাক্ট কার ওপর পড়ছে? রেস্টুরেন্টের ওপর হচ্ছে। তাহলে এক্ষেত্রে পয়েন্ট অফ ইনসিডেন্স আর পয়েন্ট অফ ইম্প্যাক্ট আলাদা ব্যক্তির ওপর আসছে। যে ট্যাক্সের ক্ষেত্রে পয়েন্ট অফ ইনসিডেন্স এবং পয়েন্ট অফ ইম্প্যাক্ট আলাদা ব্যক্তির ওপর আসে, তাকে আমরা বলবো ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে পয়েন্ট অফ ইনসিডেন্স আর পয়েন্ট অফ ইম্প্যাক্ট একই ব্যক্তির উপর আসে, ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে পয়েন্ট অফ ইনসিডেন্স, পয়েন্ট অফ ইম্প্যাক্ট আলাদা ব্যক্তির উপর আসে। ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল ইনকাম ট্যাক্স দিয়ে আমরা বুঝলাম। এছাড়াও কর্পোরেট ট্যাক্স আছে, স্টেট ডিউটি আছে। ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল আমরা কি বললাম? জিএসটি, কারণ আমরা জিএসটি নিয়ে আমরা যেহেতু অ্যানালাইসিস করলাম, জিএসটি দ্য টাইপ অফ ইনডাইরেক্ট ট্যাক্স। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা শেয়ার করো, আর এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য রেডি থেকো তোমরা সবাই। লাইক শেয়ার অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ।